প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আরেকটি ভিডিও আজকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই তো নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে খুব সাধারণ একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, এখানে সেদিন আমি যে মানাক্কাগুলো ভেজেছিলাম সে কড়াইতে অনেকখানি তেল রয়েছে। তো এখানে আমি কিছু পেঁপে পাতলা করে কেটে নিয়েছি, আর কিছু গাজর কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি একটু একটু বড় বড় করে। তো পেঁপেটা কিন্তু মোটামুটি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে আমি এই কৌটোতে মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। মানে চান করতে যাওয়ার আগে এসব কাজগুলো গুছিয়ে চলে যাই, আর চান করে সেই পুজো দিয়ে মোটামুটি ঝটপট রান্নাগুলো হয়ে যায়। আবার কোনো সময় চান করার আগেও রান্না করে নিই, তাড়া থাকলে হয়তো অনেক কিছু কাজ থাকে চানের পরে করতে ভালো লাগে না, আবার অনেক কাজ থাকে চান করে করতেও কিন্তু খারাপ লাগে না খুব একটা। তো চলো, একটুগুলো তেলের মধ্যে মাছ ভাজছি। তো আগে একটুখানি তেলে রাখা উচিত ছিল, মাথায় ছিল না, যাই হোক। তো চলো রান্নাটা শুরু করে যাক, পরে কী করছি সেটা দেখতে পাবে। এবার মাছগুলোতে ওই যে মেখে রেখে দিয়েছি, জল একটু হয়ে গেছে, তাই জন্যে মাছটা মানে দিতে কিন্তু অতটা তেল ছড়ালো। তো বন্ধুরা, মাছটা অনেক দিন ফ্রিজে থাকলে অনেকে বলে তো যে মানে টেস্ট থাকে না। সেই ফ্রেশ মাছ এনে রান্না করার টেস্ট আলাদা, আর ফ্রিজে রাখা মাছ টেস্ট আলাদা। কিন্তু আমি কী করি, একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখি। সে মাছ হোক আর মাংস হোক, একটু যাতে বরফটা খুব ভালো করে ঝরে যায় সে অবধি কিন্তু আমাদের অপেক্ষা করাটা ভালো। তাহলে বরফ থাকলে সেই মানে অনেক সময় তাড়া থাকলো না, আমরা ঝটপট একটু ভিজিয়ে জাস্ট দিয়ে দিই। ওতে কি হয়, মাছটা ভাজার সময় কড়াটা তুমি যেমনই গরম করো না কেন, তেলটা যেমনই গরম করো না কেন, একটু লেগে যেতে চাই। তো চলো, তেলটা কিন্তু একটু তুলেই রাখছি। আমার যে পরিমাণ লাগবে সে পরিমাণেই রেখেছি কড়াতে। এবার আমি এখানে মানে পেঁপেটা আর গাজরটা আগে ভেজে নেব বেশ ভালো করে, যাতে ভাজতে ভাজতে অনেকখানি প্রায় 20% সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তো মায়ের কথা নিয়ে আসিনি, ছোট্ট ভিডিও তো একটু বেশি কথা বলতে পারবো না, তাই জন্যে আমি আজকে আর মায়ের কথাটা আনলাম না। আর বিশেষ করে মাছ মাংসের ভিডিওতে ওই কথাগুলো বলতে ভালো লাগে না। যাই হোক, তো বলবো, আমি পুরো বইটাই তোমাদের শোনাবো যারা শুনতে চাও। অনেকে হয়তো বিরক্ত হচ্ছে শুনতে, আবার অনেকেই বলছে যে খুব ভালো লাগছে শুনতে। ওটা আমারও বলতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার তো বই পড়ার খুব নেশা, এখন কিন্তু খুব একটা পড়তে পারি না। আগে মানে এমন হতো, একটা বই নিলে বইটা কখন শেষ করব সেটাই শুধু ভাবতাম। তো দেখতে পেয়েছো তোমরা বন্ধুরা, এই যে এটা যখন একটু ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়েছিলাম, তারপরে এখানে আদা, নুন, হলুদ, খুব সামান্য একটুখানি রসুন দিয়েছি। রসুনও না, মানে রসুন যে আমি পেস্ট করেছি, বাটিটায় প্রচুর লেগেছিল, ওটা আমি একটু জল দিয়ে ধুয়ে আলাদা একটা ছোট কোটায় রেখে দিয়েছি। তো ওটা থেকে একটুখানি জলে দিলাম। তো এরকম মাছ একটু কড়া করে ভেজে যখন রান্না হয়, তখন কিন্তু একটুখানি রসুন দিলে গন্ধটা কিন্তু ভালোই লাগে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি খুব একটা লঙ্কা গুঁড়োটা খুব একটা ঝাল না, তো তাও খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি।
যাতে আমার জন্য খুবই উপকার হয়। আর তোমাদের জন্য কিন্তু এটা ঠিক এভাবে অল্প মশলা দিয়ে অল্প ঝাল দিয়ে রান্না করো, এটা কিন্তু শরীরের জন্য এই গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো। অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের কি হয়, এরকম পাতলা ঝোল খেতে খেতে অনেক সময় মনে হয় একটু কষা কষা রান্না করি, তাই না? আমরা সবার ঘরে কিন্তু হয়, প্রতিদিন যে প্রতিবারে যে কষা করে রান্না করি আমরা মাছ মাংসগুলো, তা না। আমরা কিন্তু অনেক সময় আমাদের শরীরের জন্য আমরা একটু পাতলা ঝোল করেই খাই। যাই হোক, আজকের রেসিপিটা দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে খুবই একটু স্বাস্থ্যকর একটা রেসিপি, মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। তো চলো বন্ধুরা, বকবক করতে করতে কিন্তু আমার ভিডিও পাই শেষের পথে। ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর হচ্ছে আজকে এই ভিডিওতে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো, নতুন কেউ দেখে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে দিও কিন্তু বন্ধুরা। আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করব ভিডিওটা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করে যেও, আর একটা সুন্দর করে একটা কমেন্ট করো। এরকম পাতলা মাছের ঝোল একবার একটু ট্রাই করো, গাজর টাজর দিয়ে সবজি দিয়ে, এটা তো খুবই স্বাস্থ্যসম্মত। হয়তো ভাবতে পারো যে, বলতে পারো যে কড়া করে তো ভেজেছো, অ্যাকচুয়ালি আমি একটু পুকুরের মাছটা বিশেষ করে কড়া ভাজা না খেতে পারিনি, এই জন্যই আমি শুধু আমার জন্য 2 পিস করেছি, ওদের জন্য কিন্তু আলাদা করেছি। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো।